প্রতিটা ছেলে একই ফেড করাচ্ছে, তবুও বেশি মাস্কুলিন দেখানোর বদলে তাদের আরো বেশি বয়স্ক দেখাচ্ছে, মানে অতটা স্টাইলিশ দেখাচ্ছে না। তুমি চুল কাটতে গিয়ে একরকম ফটো দেখাও আর চুল একরকম ভাবে কেটে দেয়, তারপর তুমি যখন আয়নার কাছে যাও আর তোমার ফেস তবুও স্ট্রং দেখাচ্ছে না। অন্যদিকে প্রতিটা সফল বিজনেসম্যান, মডেল আর সেলিব্রিটি একটা সিম্পল হেয়ার স্টাইল রাখে। শুধুমাত্র হেয়ার স্টাইলটা বোরিং বলে না, বরং ওই সিম্পল হেয়ারটা তাদের একটা ব্র্যান্ডের মতো পজিশন দেয়। এই ভিডিওতে আমি তোমাকে 5টা সিম্পল মাস্কুলিন হেয়ার স্টাইল দেখাবো, যেগুলো আসলেই তোমাকে মাস্কুলিন দেখাবে আর তোমার এই কনফিউশনটাও দূর করে দেবো যে তুমি চুল কাটতে গিয়ে কি বলবে। আর এই হেয়ার স্টাইল গুলো তোমাকে তোমার বন্ধুদের থেকেও বেশি স্টাইলিশ দেখাবে। যেটা তোমার পছন্দ তুমি সেটা বেছে নিয়ে কাটতে পারো। হেয়ার স্টাইল গুলো হচ্ছে দেখো: ক্লাসিক সাইড পার্ট, 2 রেগুলার কাট নো ফেড, 3 মিডিয়াম স্লিক ব্যাক, 4 ব্রো ফ্লো এবং 5 ক্লাসিক টেপার উইথ ভলিউম। সেই অনুযায়ী তুমি চুলটা এরকম ভাবে কেটে নেবে। তো নাম্বার 1 হেয়ার স্টাইল হচ্ছে দ্য ক্লাসিক সাইড পার্ট। দেখো ভাই, শুধুমাত্র এই হেয়ার স্টাইলটা তোমাকে ইউনিভার্সাল মাস্কুলিন লুক দেয়। ক্লিন, রেসপেক্টফুল এবং স্কুলে কাজ করে, কলেজে, অফিসে, যে কোনো জায়গায় এটা মানিয়ে যায়। রাউন্ড বা ওভাল ফেসের জন্য বেস্ট, এবং স্ট্রেট বা ঢেউ খেলানো হেয়ার যাদের রয়েছে তাদের জন্য এটা সবথেকে বেশি কাজ করে। যদি তুমি লো এফোর্ট দিয়ে নিজেকে আরো বেশি মাস্কুলিন দেখাতে চাও তাহলে ভাই এই হেয়ার স্টাইলটা তোমার জন্য বেস্ট। লেন্থ ওপরে তুমি 3 থেকে 4 ইঞ্চি রাখবে, সাইডটা তুমি ছোট রাখো কিন্তু ফেড করবে না, মানে মেশিন দিয়ে কাটবে না। সবকিছু কাঁচি দিয়ে সিম্পল ভাবে ব্লেন্ড করতে পারলে তোমাকে দারুণ দেখাবে। তাই তুমি যার কাছে চুল কাটতে গেছো তাকে এই ছবিগুলো দেখাও এবং তাকে বলো এটা হচ্ছে ক্লাসিক সাইড পার্ট, বা আমি এইরকম হেয়ার স্টাইল চাই। এখন স্টাইলিং এ যদি কথা বলি তাহলে ভাই এর জন্য তোমায় ম্যাট ক্লে অথবা সি সল্ট স্প্রে লাগবে, কারণ তোমার চুলে তো ভলিউম আনতে হবে। স্প্রে এর কমপ্লিট কিট চাও যেটা তোমার হেয়ার স্টাইলকে দারুণ ফিনিশিং দেবে, তাহলে ভাই বিয়ার্ডো হেয়ার ওয়াক্স বা হেয়ার স্প্রে কিটটা তুমি ইউজ করতে পারো। এটা তোমার চুলকে ন্যাচারাল লিফট দেবে। শুধু একটা জিনিস মনে রাখবে, হেয়ার স্প্রে কিন্তু মাঝে মধ্যে ইউজ করবে, মানে যদি কোনো অকেশন থাকে তো সেখানে ইউজ করবে, বারবার এটা ইউজ করতে যাবে না, তাহলে তোমার চুলের আরো বেশি ক্ষতি হয়ে যাবে। হেয়ার স্টাইল নাম্বার 2 রেগুলার হেয়ার কাট। এটা জিরো মেইনটেনেন্স করে তোমার লুকস কে আরো বেশি মাস্কুলিন দেখায়, একদম ন্যাচারাল এবং ম্যাচিওর দেখায়। এই হেয়ার স্টাইলটা শুধুমাত্র সেই ছেলেদের জন্যই বেশি কাজ করে যারা কিছু এফোর্ট না দিয়েই তাদের লুকস কে আরো বেশি মাস্কুলিন করতে চায়। এটা ভাই সমস্ত ফেস শেপে মানিয়ে যাবে, তুমি যেই ফেস শেপে ট্রাই করতে চাও সেই ফেস শেপে ইউজ হয়ে যাবে। কিন্তু যারা স্টুডেন্ট এবং যারা কাজ করছে অফিসে বা কলেজে তাদের জন্য এটা বেস্ট হয়। দেখো ভাই, ওপরে লেন্থ হবে 2.5 থেকে 3 ইঞ্চি, সাইডটা হবে কাঁচি দিয়ে ছোট করা, ট্রিমার দিয়ে একদমই নয়। দেখো ভাই, এজ মানে ধারগুলো রাখা হবে একদম ন্যাচারাল, সবকিছু সুন্দরভাবে ব্লেন্ড করা হবে, কোনো লাইন দেখা যেন না যায়, মানে একদম সফট ভাবে ব্লেন্ড হবে যেমন ছবিতে দেখতে পাচ্ছ। এবার তুমি চুল কাটতে গিয়ে কি বলবে, সেখানে গিয়ে এই ছবিটা দেখাবে, এটাকে তুমি বলবে রেগুলার হেয়ার কাট। এটার জন্য সাইডে চুলকে তুমি কাঁচি দিয়ে কাটবে, মেশিন দিয়ে কাটবে না, এটাই বলে দেবে। শুধু চুল কাটলে হবে না, চুলটা স্টাইলও দিতে হবে। স্টাইলিং এর জন্য তুমি কি করতে পারো, হাত দিয়ে প্রথমে চুলটাকে শুকনো করো, চুলটা হালকা শুকনো হয়ে গেলে হাত দিয়ে লাইট ক্রিম বা সফট স্প্রে ইউজ করবে। এটার জন্য সব থেকে বেস্ট প্রোডাক্ট হবে বিয়ার্ডো হেয়ার ক্লে। তোমার চুলেতে একটা ন্যাচারাল ম্যাট ফিনিশ দেবে, যেটা তোমার হেয়ার স্টাইলকে আরো বেশি ইমপ্রুভ করতে সাহায্য করবে। চলো এবার হেয়ার স্টাইল নাম্বার 3 মিডিয়াম লেন্থের স্লিক ব্যাক। এটা হচ্ছে কন্ট্রোল এবং স্ট্রাকচার হেয়ার স্টাইল। এই হেয়ার স্টাইলটা তুমি যদি দাও তাহলে তোমার কনফিডেন্স লেভেল এমনি দেখা যাবে। স্মল থেকে মিডিয়াম ফোরহেড যাদের রয়েছে তাদের জন্য এটা বেস্ট হেয়ার স্টাইল। যাদের চুল একদম স্ট্রেট বা ওয়েভি হেয়ার যাদের রয়েছে তাদের জন্য এটা ভালো কাজ করে। এটা তুমি এড়িয়ে যেতে পারো যদি তোমার বিগ ফোরহেড হয়, মানে দেখো এইরকম, তাহলে তুমি এই হেয়ারস্টাইলটাকে ইগনোর করো। বা তোমার যদি স্ট্রং রিসিডিং হেয়ার লাইন থাকে এই হেয়ারস্টাইলে তুমি দিতে যেও না। লেন্থ আর শেপ টপে 4 থেকে 5 ইঞ্চি রাখবে, সাইডে একটু ছোট রাখো, কিন্তু কোনো স্কিন যেন দেখা না যায়। একদম একদম পুরো গুঁড়ো গুঁড়ো করে কাটবে না, কাঁচি দিয়েই কাটো, কিন্তু সিম্পল। সামান্য চুল তুমি একটু ভিজিয়ে নাও, একটু সি সল্ট স্প্রে ইউজ করো, আর তোমার হেয়ার পেছন দিকে ব্লো ড্রাই করে নাও, একদম লাইট হোল্ড ক্রিম দিয়ে পেছন দিকে আঁচড়ে নাও। আর একটা জিনিস তুমি যদি করতে চাও, মানে তোমার হেয়ারকে যদি আরো বেশি হেলদি এবং চুলকে আরো মোটা করতে চাও, তাহলে একটা জিনিস এমন আছে যেটা তোমার হেয়ারকে থিকনেসও দেবে এবং তোমার হেয়ার ফলও কমাবে। সেটা হচ্ছে বেয়ার অ্যানাটমির রোজমেরি ওয়াটার স্প্রে। এটা কোনো ক্রিম বা কিছু নয়, স্প্রে ইউজ করো মাথার মধ্যে, ব্যাস। এটা স্লিক ব্যাক হেয়ার স্টাইলের জন্য পারফেক্ট, কারণ হেলদি হেয়ারে এই স্লিক ব্যাক হেয়ার স্টাইল দারুণ দেখায়। তাই ভাই প্রোডাক্টের লিঙ্ক আমি তো ট্যাগ করে দিচ্ছি অথবা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, ওখানে ক্লিক করে তুমি কিনতে পারো। আর এই স্প্রেটা প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথার মধ্যে 3 থেকে 4 বার স্প্রে করে ঘুমিয়ে পড়বে, ভালো করে মাসাজ করে মাথাটা, ব্যাস। চলো এবার হেয়ার স্টাইল নাম্বার 4, সেটা হচ্ছে ব্রো ফ্লো হেয়ার স্টাইল। এইটা সেই ছেলেদের জন্য যারা রিল্যাক্সড ম্যাসকুলিন ভাইব পছন্দ করে কিন্তু ফোর্স করে না, কিছু ওভার স্টাইল করে না, একদম সফট ভাইব দেয় তাদের। তাহলে এটা কাদের জন্য পারফেক্ট হয়, যাদের চুল ঠিক মানে একটু মোটা টাইপের, মানে চুলের ঘনত্ব যাদের বেশি হয়ে থাকে এবং যাদের হেয়ার টেক্সচার ওয়েভি টাইপের হয়, তাদের জন্য এটা বেস্ট হয়। এটা তাদের জন্য সব থেকে বেশি বেস্ট হয় যারা ঘন ঘন চুল কাটতে পছন্দ করে না। এটা প্রায় সমস্ত ফেস শেপেই মানিয়ে যায়। যখন সাইড পেছনের দিকে ফ্লো হয়
মানে দেখো এইরকম, দেখো এতে তোমার চুলটা একটু লম্বা রাখা হয় 5 থেকে 7 ইঞ্চি, যেন নিচে থেকেই সাইডে পড়ে যায়, তোমাকে কিছু কাজ করতেও হবে না, কোনো শার্প লাইন দেওয়ার দরকার নেই, কোনো শার্প এজ দেওয়ার দরকার নেই, সিম্পল প্রো থাকবে তোমার পেছন দিকে। তাহলে প্রশ্ন হচ্ছে এটা স্টাইল করবে কিভাবে? লিভ ইন কন্ডিশনার বা লাইট ওয়েট ক্রিম ইউজ করতে পারো, তোমার আঙুল দিয়ে স্টাইল করো, কিন্তু চিরুনি দিয়ে ইউজ করার দরকার নেই। এমনকি তুমি চুলের সামনের অংশটা তোমার কানের পেছন দিকে আটকে রাখতে পারো, যাতে তোমার ফেসটা একটু ক্লিন দেখায়। আর হ্যাঁ, আমি এটা একদমই ভুলে যাইনি যে তুমি চুল কাটতে গিয়ে এটা কি বলবে, আমি এটা তোমাকে পরে বলছি। চলো তার আগে লাস্ট হেয়ার স্টাইল মানে হেয়ার স্টাইল নাম্বার 5 টা জেনে নাও। সেটা হচ্ছে ক্লাসিক টেপার উইথ ন্যাচারাল ভলিউম। এই হেয়ার স্টাইলটা হচ্ছে এমন একটা হেয়ার স্টাইল যেটা তোমাকে লো এফোর্ট ছাড়াই দারুণ দেখাবে, একদম ক্লিন, সিম্পল এবং সবসময় তোমাকে আকর্ষণীয় দেখাবে। আর সত্যি কথা বলতে এটা সমস্ত ফেস শেপের উপর শুট করে যায়, সবাইকে সুন্দর দেখায়। বিশেষ করে তুমি যদি প্রতিদিন বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাও বা প্রতিদিন হয়তো কলেজ যাও, সেখানে তোমাকে দারুণ দেখাবে। দেখো উপরে চুল তুমি রাখবে 3 থেকে 4 ইঞ্চি এবং সাইড ও ব্যাক ধীরে ধীরে টেপার ফেড করা থাকবে, ট্রিমার দিয়ে নয়, কাঁচি দিয়ে। কিন্তু মনে রাখবে এইরকম একদম কাটবে না, যেন না তোমার স্কিন দেখা যায়। তুমি চুল কাটতে গিয়ে এইরকম ভাবে বলবে যে আমি কাঁচি দিয়ে কাটবো, ট্রিমার দিয়ে নয়। তাই কাঁচি দিয়ে তুমি ফেড করো, কিন্তু আমার স্কিন যেন না দেখা যায়। এবং উপরে চুলটা একটু লম্বা রাখবে। স্টাইলিং সিম্পল, ন্যাচারাল ভলিউমের জন্য তোমার চুলকে উপরের দিকে ব্লো ড্রাই করবে। একটু সি সল্ট স্প্রে ইউজ করতে পারো, অথবা ম্যাট ফিনিশের জন্য তুমি লাইট হোল্ড ক্রিম ইউজ করতে পারো, বিয়ার্ডো হেয়ার ওয়াশও ইউজ করতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু একটা জিনিস তুমি মনে রাখবে, যদি তোমার ড্যান্ড্রাফের প্রবলেম থাকে, তাহলে খুশকি যদি মাথার মধ্যে দেখা যায়, তাহলে তো আরো সমস্যা দেখা দেবে, হেয়ার স্টাইলের কোনো মানেই থাকবে না। তাই ড্যান্ড্রাফকে তোমাকে আগে আটকাতে হবে। তাই তোমার এমন একটা জিনিসের দরকার যেটা তোমার স্ক্যাল্পকে হেলদি রাখবে এবং তোমার ড্যান্ড্রাফকেও কন্ট্রোল করবে। তাহলে স্ক্যাল্প যখন হেলদি থাকবে, কোনো ড্যান্ড্রাফ থাকবে না, তখন তোমার হেয়ার স্টাইলটা আরো বেশি সুন্দর দেখাবে। বিয়ার অ্যানাটমির এই স্ক্যাল্প স্প্রে, ড্যান্ড্রাফের জন্য এই স্ক্যাল্প স্প্রেটা ইউজ করতে পারো। প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা ইউজ করতে পারো। আর সপ্তাহে একবার অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে নিজের চুল তুমি ধুয়ে নেবে, তাহলে দেখবে তোমার চুল এমনিতেই হেলদি হয়ে যাবে। চলো এবার হচ্ছে মেইন পয়েন্ট, মানে তোমার চুল কাটতে গিয়ে কি বলা উচিত আর কি বলা উচিত নয়, বা যেগুলো বন্ধ করতে হবে তোমাকে বলা, সেগুলো কি কি। তাই প্রথমে গিয়ে বলা বন্ধ করো যে আমাকে যেটা ভালো দেখায় সেটাই কেটে দাও। এগুলো সব ভাই পুরনো হয়ে গেছে। এখন তুমি তোমার নিজের স্টাইলে নিজের পছন্দের হেয়ার স্টাইল কাটতে পারো। আর বেশিরভাগ ছেলে এখানে এই ভুলটা বেশি করে ফেলে। দেখো যারা চুল কাটছে তারা ভালো, কিন্তু তোমার মাইন্ড রিডার নয়। তোমার জন্য কোনটা ভালো বা তোমার হেয়ার স্টাইল, তোমার ফেসের জন্য কোন হেয়ার স্টাইলটা ভালো, তারা কিন্তু সেটা জানে না। যারা প্রফেশনাল তারা বেশি ভালো জানবে। এই হেয়ার স্টাইল গুলো তুমি যদি পেতে চাও, তাহলে তোমাকে কি বলতে হবে? সাইড টেপার থাকবে, মানে কাঁচি দিয়ে কাটা হবে, কোনো ট্রিমার দিয়ে ফেড করবে না। টপ থাকবে 3 থেকে 4 ইঞ্চি, খুব বেশি ছোট করে কাটবে না, ব্যাস। বা তোমার যে হেয়ার স্টাইলটা পছন্দ হয়েছে সেই হেয়ার স্টাইলটা স্ক্রিনশট মেরে রাখো, ওটা কি তাকে দেখাবে, সে দেখেই কেটে দেবে। ভিডিওটা শেষ করার আগে তোমাদের এই জিনিসটা জানা উচিত, দুর্বল হেয়ারে একটা দারুণ হেয়ার স্টাইল পুরো বেকার দেখায়, তবে ঠিক এবং হেলদি হেয়ারে তোমার একটা সিম্পল হেয়ার স্টাইল তোমাকে দারুণ স্টাইলিশ দেখাতে পারে। তাই প্রথমে নিজের চুলকে ঠিক রাখো, তারপর হেয়ার স্টাইল দেবে। ভালোভাবে ঘুমাও, খাবার ঠিক রাখো, আর স্ক্যাল্পের যত্ন নাও, কারণ একটা স্ট্রং হেয়ার তোমার হেয়ার স্টাইলকে আরো বেশি স্টাইলিশ দেখায়। দেখো ভাই, শুধু তো হেয়ার স্টাইল দিলে হবে না, হেয়ার স্টাইল দিলেও তোমাকে অ্যাট্রাকটিভ দেখাবে না। কারণ যদি তোমার এই 7টা অভ্যাস থাকে, তাহলে তোমার ফেসে কখনোই গ্লো আসবে না আর তোমাকে অ্যাট্রাকটিভও দেখাবে না। আর যদি জানতে চাও যে 7টা অভ্যাস এমন কি, তাহলে তুমি ভাই বাঁ দিকের ভিডিওটা দেখতে পারো, ওখানে তুমি দারুণ। তাই গিয়ে যাও, আগে কি ভিডিওটা দেখো। দেখা হচ্ছে এই ভিডিওতে। জয় হিন্দ, বাই।